আমি গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছি 2025 সালের। তো এখন আমি আপনাদের সুবিধার্থে আন্তর্জাতিকভাবে আপনারা কোথায় পড়ালেখা করতে পারেন, অবশ্যই যেহেতু আমি রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছি, তাই আমি এ ব্যাপারে কিছুটা যতটুকু জানি, সব জানি না অবশ্য, আমার থেকে অনেক অভিজ্ঞতাপূর্ণ মানুষ আছে, কিন্তু যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনাদের জন্য আমি এখানে সুন্দর মতো কিছু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন দিয়েছি যে গভর্নমেন্ট স্কলারশিপ রাশিয়ানটা আপনার জন্য কী কী সুবিধা দিবে এবং কী কী সুবিধা আপনারা পাচ্ছেন না। তো এটা খুবই একটা শর্ট হবে ভিডিওটা, তেমন একটা বড় করবো না। তো এখানে মেইনলি আমি আপনাদেরকে বলবো যে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ কি, কিভাবে কাজ করে, রিকোয়ারমেন্ট কি, আপনার কি কি সুবিধা পেতে পারেন, এসব বিষয় আমি এখানে বর্ণনা করব। আর বুঝতেই পারতেছেন প্রচুর গরম। আমি একটা রুমের ভিতরে যা দরজা জানালা লাগায় ভিডিওটা করতেছি, কারণ এখনো মাইক কিনে নাই। তারপরও আপনাদের তো এখন সেপ্টেম্বরের ইনটেকই আপনাদের 2026-27 যে ইনটেকটা আছে সেশনের, ওটা শুরু হয়ে গেছে। তো আমি মনে করি এখন আমার ভিডিওটা শুরু করা দরকার আপনাদের সুবিধার্থে। তো মেইনলি স্কলারশিপে যেটা ওভারভিউ দেই, তো এখানে ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি এই তিনোটাই করতে হবে, এমনকি স্পেশালিস্ট ওদের কিছু আছে সাবজেক্ট যে স্পেশালি ভাবে আপনার ওটাতে ফোকাস করুন, এটা আপনি এডুকেশন ইন রাশিয়াতে পেয়ে যাবেন। তো ওটা নিয়ে আমি এখন কথা বলবো না, ওটা আপনারা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটা এক্সপ্লেন করে দেবো। তো আলটিমেটলি এখানে যদি কি ফিচার্স, যেখানে আমি যেভাবে স্ক্রিপ্ট করেছি ওইভাবে কি ফিচার্সগুলো কি কি, টিউশন ফি পুরোপুরি ফ্রি, ডরমিটরিতে বলতে পারেন যে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়, একেবারে বলতে পারেন মাসে 2,000 টাকা, 3,000 টাকার মধ্যে আপনার ডরমিটরি ফি, মানে হোস্টেল যেটাকে বলে ডরমিটরি আপনারা পেয়ে যাবেন। আর কিছু থাকবে হচ্ছে মাসিক স্টাইপেন্ড থাকবে, মাসিক স্টাইপেন্ড দিয়ে আপনারা ডরমিটরি কভার করতে পারবেন, অতটুকু স্টাইপেন্ড থাকবে। বাট আপনারা আম, খাবার কিনা, পোশাক আশাক এইসব সুযোগ পাচ্ছেন না, এমনকি এয়ারপ্লেনের কোনো আপনাকে সুযোগ দেওয়া হবে না, এটা আপনাদের নিজেদের বহন করতে হবে। তো ওখানে আপনার আবার এটাও সুবিধা যে আইএলটিএস লাগতেছে না, জিআইডি লাগতেছে না, এসব আপনাদের লাগবে না। এরপর আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট হন, যেহেতু এলিজিবল বাংলাদেশি স্টুডেন্ট, তো আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। তো এটা হলো কিছু এক স্টেপের ফিচারগুলো, আপনারা কি পাচ্ছেন এটাতে সেটা বলা। আর রাশিয়ান যে গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি, বেশিরভাগই গভর্নমেন্ট ইউনিভার্সিটি রাশিয়াতে, তো মোটামুটি 400+ আপনার রাশিয়ান গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু স্যাংশন দেশ, যদিও ভিডিওতে এটা বলা উচিত হবে না, আচ্ছা যাই হোক, তো যেহেতু রাশিয়া স্যাংশন দেশ, অনেকে চিন্তা করতে পারে যুদ্ধ বিধ্বস্ত না ভাই, যুদ্ধ ইউক্রেনের মধ্যে চলতেছে, রাশিয়াতে কিছুই হয় নাই, আর মানুষ যাইতেছে। সবচেয়ে মজার বিষয়, আমাদের সময় গভর্নমেন্ট স্কলারশিপে 12,000 অ্যাপ্লাই করছে। তো যুদ্ধে যদি পরিস্থিতি খারাপ থাকে 12,000 অ্যাপ্লাই কেন করবে? বাঙালিরা কি এত পাগল? মানে বাংলাদেশি, আমরা তো আর একটা জাতি না, বাংলাদেশটা তো এত পাগল না। তো ওটাই বলতেছিলাম যে এখন বলতে পারেন যে গ্র্যাজুয়েশনের পর আমি কি করব। গ্র্যাজুয়েশনের পর রাশিয়ান ইউনিভার্সিটিগুলো মেইনলি গ্লোবালি রেকগনাইজড, ওরা খুবই, বলবো যে ধরেন কেউ বাউম্যান থেকে পড়লো, রাশিয়ার টপ ইউনিভার্সিটির মধ্যে একটা, তো ওটার মর্যাদা এমআইটির মতো। যারা এমআইটি ছিলেন তারা শুনলে খুশি হবে। আর হ্যাঁ, বাউম্যানে পড়ার প্রেশার বেশি, যদি কেউ ওরকম পড়ুয়া না হয় আমি সাজেস্ট করবো না, দয়া করে দূরে থাকেন। কারণ বাউম্যানে যা প্রেশার দিবে এটা আমাদের মতো স্টুডেন্টরা ওটা ভুলেও না, আমরা প্রথম বছর ফেল করে বসে থাকবো। তো যাই হোক, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম এডুকেশন ইন রাশিয়াতে। আপনারা ওই প্রসেসটা আমি দেখাই দিব, যদিও এডুকেশন রাশিয়াতে আপনারা যাবেন, আউটলুক অথবা ইয়ান্ডেক্স দিয়ে রেজিস্ট্রেশন করবেন। অনেক, মানে এটা রিকোয়ারমেন্ট না আমি যতটুকু জানি, কারণ নতুন সার্কুলারে কি লেখা সেটা জানি না, বাট নতুন সার্কুলার হয়তো বা ইয়ান্ডেক্স অথবা আউটলুক প্রেফার্ড করতে পারে, কারণ আমাদের সময় সেম বলছে যে আউটলুক আর ইয়ান্ডেক্স দিয়ে খুলতে রেজিস্ট্রেশন করতে।
মানে আপনি ফার্স্টে হচ্ছে ধরেন আউটলুক অথবা ইয়ান্ডেক্স ওপেন করলেন, এটা যেভাবে করবেন এটা ইউটিউবে দেখে নিন। তো ওটা ওপেন করার পর এডুকেশন রাষ্ট্রায়ত্তে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর একটা কোড নাম্বার যাবে, ওটা আপনি কোডটা মানে ভেরিফিকেশন করা আর কি, ওটাকে ভেরিফিকেশন করবেন। করার পর আপনি আবার এডুকেশন রাশিয়াতে আসবেন ওয়েবসাইটে। ওখানে আসার পর আবার আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর যে অনেক তথ্য থাকবে সব ফিল আপ করবেন একটা একটা করে, আর পাসপোর্ট অনুযায়ী করবেন তথ্য ফিল আপ, নয়তো পরে আপনি নিজে ঝামেলা করবেন। আর ছবি আপ টু ডেট রাখার চেষ্টা করবেন, কারণ আমি যখন ছবি তুলছিলাম গাল ভরা দাঁড়িয়ে ছিল পাসপোর্টে, বাট অ্যাপ্লিকেশনে দাঁড়িয়ে একবারে নাই। এই ভুল আমি করছিলাম, আমি ট্রিমার দিয়া নিজের মতো নিজে করতে যে ধরা খাইছে। তো আমার যখন বজলুল স্যার দেখছে যে আমার ইয়াতে অ্যাপ্লিকেশন একটা ছবি, পাসপোর্টে একটা ছবি, আর আমি সামনে দাঁড়ানো ওটা আরেকটা চেহারা, তখন কি দাঁড়িয়ে আবার মাঝারি টাইপের। তো এটা দেখে বজলুল স্যার বলতেছে যে আপনি কি অ্যাপ্লিকেন্ট, চেহারা তো মিলে না। পরে আমি বলতে না স্যার এটা আমাদের চেহারা নিয়ে, পরে নিচে আর কি। তো এরকম ভুল না করাটা বেটার। তো এখানে তেমন কিছু বলার নাই। পরবর্তী ভিডিও দিব হচ্ছে আপনার এডুকেশন রাশিয়াতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কারণ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনাদের ওই সার্কুলারটাও আমি টেলিগ্রাম একটা গ্রুপ খুলব ইন ফিউচার, তখন ওটার মধ্যে সব দিয়ে দেবো। তো ওখানে আপনারা যেভাবে ইয়ে করার। বাট একটা জিনিস কি, এবার যে কালচারাল হেড সে খুবই কড়া, আগের বারের মতো না। ওনাকে স্পেশালি রাশিয়া ফেডারেশন অফ রাশিয়া নিজেই মানে পাঠাইছে। তো অনেক ব্যাক স্টোরি আছে ওনার এই আসার পিছনে। উনি এখানে আসার কথা না, বাংলাদেশে না, অ্যাটলিস্ট খুবই ট্যালেন্টেড পার্সন শুনলাম। তো এবার যারা এই স্কলারশিপ পাবেন তারা একটু পড়াশোনা করে যান, কারণ কোশ্চেন অনেক রকমেরই হবে। আর ইংলিশে অনেক ভালো, ওনার আবার অ্যাকসেন্টটা তো খারাপ না, রাশিয়ান অ্যাকসেন্ট। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন পাবেল সামনে ছিল, তো ওনার অ্যাকসেন্টের কারণে আমি কিচ্ছু বুঝি নাই। আমার ফ্রেন্ড আবার খুব ভালো মিমিক্রি করে ওই স্যারের, কারণ মানে মেইনলি ওনাদের অ্যাকসেন্টের কারণে ওনাদের ইংলিশ বোঝা যায় না, বাট চেষ্টা করলে বুঝতে পারবে আর কি। তো নেক্সট ভিডিও দিব হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। আজকে এতটুকু, যতটুকু বোঝানোর বুঝাইলাম। আরো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা হ্যাঁ, সুবিধা বললাম, অসুবিধা কোথায়? অসুবিধা হলো ঠান্ডা, মস্কোতে -30। এটা হলো রাশিয়ার শীতকালের সর্বনিম্ন টেম্পারেচার। আর সাইবেরিয়া হলো মারাত্মক এলাকা, -70। তো ধারণা করতে পারেন যদি অ্যাপ্লাই করতে হয় 3টা স্টেট হলো বেস্ট: মস্কো, সেন্ট পিটারবার্গ, কাজান। এই 3টা স্টেট বলতে পারেন যে আমরা সহ্য করতে পারবো, মইরা যাবো না। মানে টাউন হিসেবে, মানে সিটি হিসেবে এই 3টা বেস্ট। এই 3টার মধ্যে অ্যাপ্লাই করা ট্রাই করবেন। যদি আমার মতো কপাল পোড়া হয় এগ্রিকালচার, আলহামদুলিল্লাহ আসছে এগ্রিকালচার। তো আমার মতো কপাল পোড়া হলে প্রত্যেকটা স্টেটে একটা করে ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। আর যদি ধরেন অন্য কোনো সাবজেক্ট নেন, এগ্রিকালচার বাদে, কারণ এগ্রিকালচারের ইউনিভার্সিটি কম, প্রত্যেকটা স্টেটে একটা করে। তো আমি মস্কো দিছি, এরপর সেন্ট পিটারবার্গ দিছি, কাজান দিছি। এরপর দেওয়ার মধ্যে আরো 3টা আছে, নিজনি নভগোরড, না নিজনি নভগোরডের আগে হচ্ছে রোস্তভে দন, এরপর হলো নভোসিবির্স্ক, যেটা হচ্ছে সাইবেরিয়া, আর হলো নিজনি নভগোরড। ওটা আবার সাইবেরিয়ার পাশে, আবার সাইবেরিয়া না, মানে ঠান্ডার জায়গাটা না। তো আমি ভয় ছিলাম, যেহেতু আমি ওয়েটিং লিস্ট থেকে আসছি। আলহামদুলিল্লাহ, বাই চান্স যদি একটু পিছের দিকে যাইতাম তো সাইবেরিয়াতে পৌঁছে যেতে পারতাম। আমাদের মধ্যে একজন সাইবেরিয়াতে সুযোগ পাইছে। এটা সুযোগ না দুর্ভাগ্য, এটা ওই বলতে পারবে, কারণ ও সাইবেরিয়া শোনার পর ও পারে না ওখানে স্টক করতে। যাক, দেখা যাক। এই হলো আপনার আলটিমেটলি কথা। তো অবভিয়াসলি রাশিয়ান ভাষাতে পড়ালেখা করতে হবে স্কলারশিপে। যদি ইউনিভার্সিটির সাথে কথা বলতে পারেন এবং ইউনিভার্সিটি আপনাকে ইংলিশে অ্যাকসেপ্ট করে, ইংলিশে অ্যাকসেপ্ট করার আগে আপনাকে টেস্ট দিবে। টেস্টে যদি পাস করেন তাহলে ইংলিশে আপনাকে পড়াবে, কিন্তু তারপর আপনার 1 বছর রাশিয়ান ভাষা শিখতে হবে।
এটা হলো ম্যান্ডেটরি, যাতে আপনি চলতে ফিরতে পারেন। আবার অনেক ইউনিভার্সিটি নেয় না, একটা ইউনিভার্সিটি নির্ভর করবে আপনারা কীভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো ইটস অল আপ টু ইউ, বেস্ট অফ লাক।